রুকু কর, আমরা করি না বাবা। নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আমরা তা মানতে পারি না, পড়ি না। যাকাত দিতে বলতেছে, আমাদের কাছে টাকা থাকলেও আমরা ওরকম দিই না। রুকুকারীদের সঙ্গে আমরা রুকু করি না। কিন্তু আব্বা এই ইসলামকে বাঁচাবার জন্য সাহাবা একরাম কত কষ্ট করেছে, একটু মনোযোগ দিয়ে শুনে দেন, জীবন কাহিনী বলবো। তো 2 ছন্দ বাংলা নাচ অভ্যাস মোতাবেক হয়ে যাক, কে কে শুনবেন একটু হাতটা তুলুন। শুনবেন না? শুনবেন না? হাত তুলেছেন যে, এটা একটা চেক করলাম। আরেকবার বলুন, কে কে শুনবেন হাত তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর। পলকে জীবন দিয়ে দেখবে যদি নবী তুমি চাও, জোরে সুবহানাল্লাহ। ইশারায় জীবন দিয়ে দেখবে যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেখবে যদি নবী তুমি চাও। আজ আমার এই জীবনে, আজ আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আমার সঙ্গে বলুন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। ইশারায় জীবন দিয়ে দেবে যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেবে যদি নবী তুমি চাও। আজ আমার এই জীবনে, আজ আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চাই না যে আমার নবী মুস্তাফার স্বপ্নতে সে একবার দেখা দেয়। আরে দেখা দিলে জান্নাত কনফার্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম রে, এই জীবনটা পেতাম। সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম রে, এই জীবনটা পেতাম। আপন চোখে দয়ার নবী আমরা যে দেখতাম গো, আমরা যে দেখতাম। সাহাবীদের যুগে যদি এই জীবনটা পেতাম গো, এই জীবনটা পেতাম। আপন চোখে দয়ার নবী আমরা যে দেখতাম গো, আমরা যে দেখতাম। কলিজারা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। কলিজারা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। আজ আমার এই জীবনে, আজ আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা কেবল চালু করলাম, এখন তো বাকি আছে নাকি? শুরু আছে, গজলের ভান্ডার আছে। তোমাদের এলাকায় অনেক জায়গায় এসে আমার এটা একটা নিয়ম, আমার ইষ্টের কথা বলো না শোনা মানে। কিছু ভুল করে থাকলে পাশে যে একবার মেরে নিও বা বলে দিও, কিন্তু কথা বলবো না। কেন যে আমি কামদনের জীবনই বেশি বলি। আব্বা সাহেব, মা বোন তোমরা চেপে চলে এসো। আব্বা আপনারা একবার শান্ত মিরাজের জীবনীটা শুনবেন, কষ্ট। তো বাবা গো, ইসলামকে বাঁচাবার জন্য আমরা কিছু করতে পারি না, পারতেছি? পারি না। একটা বাবা বলুন তো যে ইসলামের জন্য 2টা 5টা 10টা ছেলেকে কুরবানি করে দিয়েছি, বলতে পারবেন? কুরবানি করে দিয়েছি, বলতে পারবেন? পারবেন না আব্বা। তো ইসলামকে বাঁচাবার জন্য আমার দাদু মুসলমান ছিল, তারপরে আমার আব্বা মুসলমান হলো নাকি?
আমার আব্বা মুসলমান ছিল, তখন আমি মুসলমান হয়েছি, এখন আমি মুসলমান আছি, আমার ছেলে পিলে যখন হবে তখন মুসলমান সে হবে, হ্যাঁ কিনা বাবা? অবশ্যই। তো আমরা সহজে ইসলাম পেয়ে গেছি বাবা, নামে মুসলমান, কামে নয়। কিসে মুসলমান? নামে আজকাল মুসলমান। কি তোমার নাম? মোহাম্মদ, গোলাম মোহাম্মদ। কি তোমার নাম? আব্দুল্লাহ। কি তোমার নাম? গোলাম মুরসালিম। নামে মুসলমান, কামে নয়। তো বেরাদার মুসলমান সোনামানিক শোনেন, এই ইসলামকে বাঁচাবার জন্য সাহাবায়ে কেরাম কত কত শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নিজের জানকে জান মনে করে নাই, নিজের প্রাণকে প্রাণ মনে করে নাই, নিজের বাবা মাকে মনে করে নাই। একটাই কথা, রাসূলুল্লাহর জন্য জান দিয়ে দেব, কিন্তু ইসলাম ছাড়বো না। দাদু স্টেজে বসতে বলেন, স্টেজে চলে আসেন, বসেন, নাহলে চুপচাপ ওখানে বসে যান। মা, চারটেখানি ব্যাপার মা। শুধু ইসলামের জন্য সাহাবায়ে কেরাম, ছেলে সাহাবায়ে কেরাম শুধু শহীদ হয় নাই, ইসলামকে বাঁচাবার জন্য মহিলারাও শহীদ হয়েছে। হুজুর কেমন কথা বলতেছেন? সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, শুধু মহিলারা কোথায় শহীদ হলো? তা আমি বলতেছি মা গো, ইসলামকে বাঁচাবার জন্য যার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইসলামকে বাঁচাবার জন্য শহীদ হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হয়েছে না? হয়েছে, অনেক অনেক। তো আব্বা দেখেন, নবীর একজন সাহাবী, আমরা কেমন নবীকে ভালোবাসতেছি দেখেন। আর সাহাবায়ে কেরাম কেমন নবীকে ভালোবেসেছিলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। চুপচাপ বসে না, চুপচাপ বসে, চালু করতে দাও। নবীর একজন সাহাবী যার নাম হলো ব্রাদার মুসলমান হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা একবার যুবক সাহাবী। কি সাহাবী? যুবক, যুবক, একবার টাটকা যুবক, বয়সটা বেশি নয়, বয়স্ক নয়, যুবক সাহাবী নতুন বিয়ে করে আনলেন। দেখেন রাসূলুল্লাহর প্রেমটা দেখেন, প্রেম কাকে বলে দেখেন। নবীর প্রেমের পাগল যারা, প্রেমে খেলা খেলে, ও গো নবীর প্রেমের পাগল যারা, প্রেমে খেলা খেলে। জোরে বলুন। দেখেন প্রেমটা। নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করে এসেছেন। তো প্রথম দিন বাসর ঘরে রাত্রে, বাসর ঘরে রাত্রে স্বামী স্ত্রী মিলে একটা জায়গায় একটা বিছানাতে আছেন। দেখেন প্রেম, কথাবার্তা বলতেছেন। মদিনাতে, কোথায়? মদিনাতে অলি গলিতে শোর বেঁচে গেল, হাঙ্গামা লেগে গেল যে ও মদিনাবাসী, তোমরা মদিনাতে কি করতেছো? উহুদের ময়দানে বেদিনেরা, মুনাফিকেরা রাসূলুল্লাহর উপরে অত্যাচার করতেছে। কার উপরে? রাসূলুল্লাহর উপরে অত্যাচার করতেছে, সাহাবায়ে কেরামদের উপর অত্যাচার করতেছে, আর তোমরা মদিনাতে আরাম করতেছো। রাসূলুল্লাহকে এটাই তোমরা ভালোবাসতেছো? ওখানে রাসূলুল্লাহ আমার কষ্টতে রয়েছে, তোমরা এখানে আছো। এই কথাটা বাবা নতুন বিবাহ করে এসেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবরটা চলে গেছে, আহারে উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, আমি ঘরের মধ্যে স্ত্রীকে নিয়ে আছি। হযরতে হানজালা বলে, বিবি কি হয়েছে স্বামী? বিবি গো একটু বিদায় দাও। বিবি কোথায় যাবে? ওগো বিবি, আমি উহুদের ময়দানে যাব। কেন? উহুদের ময়দানে এই জন্য যাব, মুনাফিকেরা বেধর্মীরা রাসূলুল্লাহকে আঘাত দেয়, তাদের সঙ্গে আমি যুদ্ধ করার জন্য এখন উহুদের ময়দানে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আব্বা, আমি যদি নতুন বিবাহ করে আনি ভাই, আর আমি যদি বিবিকে বলি, বিবিরে আজকে আমাকে এখান থেকে বিদায় দাও, আমি ওখানে যে শহীদ হব, মারামারি করব, তালওয়ারি চালাবো, তো কোনো বিবি যেতে দেবে? যেতে দেবে? নতুন স্বামীকে জীবনে যেতে দেবে না। কেন? যে আজকে প্রথম রাত। স্বামী আপনি যাবেন সত্যি? হ্যাঁ বিবি, যেই নবীর জন্য আসমান সৃষ্টি রে, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি রে, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবী আমার ওইখানে দুঃখ করতেছে, আর আমি এখানে আরাম করব, আমি এটা পারবো না। জান দিলে রাসূলুল্লাহর জন্য দেব। জোরে বলো সুবহানাল্লাহ। হে ব্রাদার মুসলমান সোনামণি কেরানি আমার, নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 টুক
করে নতুন স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন বাবা গো। সেই সময় আব্বা জান আমার বলেছিল, আপনি তো পাক নাই, আপনি তো না পাক অবস্থায় রয়েছেন, কিসের জন্য চলে যান? বলে বিবি, আমি যদি বাড়িতে অল্পটুকু থেকে যাই রে বিবি, আর আমার নবীকে যদি তারা মেরে দেয় রে, আমার নবীকে তারা যদি আঘাত দিয়া দেয়, আমি হানজালা সহ্য করতে পারবো না। তাই জন্য দৌড়াতে দৌড়াতে জননী নবী সাহাবী হযরত হানজালা টুক 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 করে যেন উহুদের ময়দানে বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে পৌঁছেছে, সেই মুনাফিকরাকে ডেকে বলে, ও মুনাফিকের দর্শক, আয় রে, তোরা একটু আমার কাছে আয় বাবা। এলো বাবা গো। সেই সময় বলতে লাগলো, বলো তোমরা কে রাসূলুল্লাহকে আঘাত দিতেছো, কে সাহাবায়ে কিরামকে আঘাত দিতেছো, কার কত মায়ের দুধ খেয়েছিস, আয় আয় আমার সঙ্গে মোকাবিলা কর। কার সঙ্গে? আমার সঙ্গে মোকাবিলা কর। আই এলো হানজালা, তুমি তো যুবক ছেলে, যুবক সাহাবী, তুমি কিসের জন্য এসেছো? তুমি তো নতুন বিয়ে করেছো না হানজালা? বাড়ি চলে যাও। বলে বাড়ি যাবো না, রাসূলুল্লাহ এখানে আমার কষ্ট করবে, আমি বাড়ি যাবো যাবো না। হে ব্রাদার মুসলমান, সেই সময় বলতে লাগলো, ও হানজালা, শুনে নাও হানজালা, তুমি যখন বাড়ি যাবা না, তাহলে তোমার আঘাত ধোয়ানো হবে রে, তোমাকে কষ্ট ধোয়ানো হবে রে। হযরত হানজালা বলে, ঠিক আছে, কে কত মায়ের দুধ খেয়েছি আই। সেই সময় মুনাফিকেরা গো বাবা বলতে লাগলো, আয় হানজালা, মারতে আয় মারতে আয়। সেই সময় বাবা নবীর সাহাবী হযরত হানজালা বলল, শোনো, আমার রাসূলুল্লাহ বলেছে কাউকে আগে বেড়ে আঘাত করবে না, কাউকে তুমি আগে বেড়ে মারবে না, আর কেউ যদি ইসলামের জন্য কটূক্তি করে তার গলা গর্দানকে ছাড়বা না। সুবহানাল্লাহ, জোরে বলো, ছাড়বা না। আয় চলে একজন বেঈমানটা এলো, হযরত হানজালার গলাতে ছুরি চালাতে যাবে, নবীর সাহাবী বাবা গো একবার টাটকা যুবক হয়ে আছে, এইরকম করে মারলে মাথাটা কেটে ফুটবলের মতো গড়াগড়ি করে। একা করে ব্রাদার মুসলমান, শত শত বেঈমানেরা, শত শত মুনাফিকেরা নবীর সাহাবী হযরত হানজালাকে মারতে আসে। জননী হযরত হানজালা এত জোরে জোরে তলোয়ারি চালায়, মুনাফিকদের মাথাগুলো কেটে যেন জমিনে পড়ে যায়। একটাই কারণ, আমার রাসূলুল্লাহর দ্বীনকে বাড়াবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য ব্রাদার মুসলমান একা করে মেরে যাই বাবা। এমন করে পিছন দিক থেকে মাগো কে যেন এসে বাবা সেই হানজালার গলাতে বাবা একটা তলোয়ারি চালিয়ে দিয়েছে। জননী একটা আঘাত করে দিয়েছে। নবীর সাহাবী হযরত হানজালা জমিনে পড়ে গেল বাবা গো। জমিনে যেমনই পড়ে গেছে, হানজালা নাই পৃথিবীর জমিনে, আর হানজালা নাই। হানজালা যেন শহীদ হয়ে গেল বাবা। হানজালা দুনিয়া ছেড়ে দিয়েছে। টাটকা যুবকের যেন গলা থেকে রক্ত ঝরতেছে বাবা। ও মা, হযরত হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে, দৌড়াতে দৌড়াতে এসে দুই চোখের পানি নিয়ে বাবা নবীকে আমার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে একটা কথা বলবো। কি হয়েছে? হানজালার স্ত্রী বলে, নবী গো কথাটা শরমের কথা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এখন শরম করলে হবে না। কি হয়েছে বলো বলো। ও নবীজি, আপনার সাহাবী হানজালা সে নাপাক অবস্থায় রয়েছিল, তার জন্য গোসলটা ফরজ রয়েছে। আপনি দেখেন না হানজালা আমার স্বামী কোথায় আছে? স্বামী কোথায় আছে বাবা? সেই যুদ্ধের ময়দানে একজন সাহাবী শহীদ হয় নাই বাবা, ৭২-৭৩টা সাহাবী শহীদ হয়েছে। আমার রাসূলুল্লাহ বলতেছে, ও সাহাবারা দেখো দেখো হানজালা কোথায় আছে, একবার দেখো বাবা। একটা লাশ খুঁজে হানজালাকে পাওয়া যায় না, 2টা 5টা 10টা লাশ খুঁজে বাবা হানজালাকে পাওয়া যায় না। ও হানজালার স্ত্রী, তোমার স্বামীকে জমিনে পাওয়া যায় না বলে গোসল দিতে হবে। আমার স্বামীকে তো গোসল দিতে হবে নবী গো, একবার খুঁজেন না। সাহাবায়ে কেরাম খুঁজলেন, ব্রাদার মুসলমান পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন
হযরত জিবরিল আমিনকে ডেকে বলে, ও জিবরিল, তুমি চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে বলে দাও হানজালা আল্লাহ যেন আসমানে উঠিয়ে দিয়েছে। জোরে বলুন, হানজালা আল্লাহ আজকে আসমানে উঠিয়ে দিয়েছে। আসমানে জান্নাতের পানি দিয়ে নবীর সাহাবীকে গোসল করিয়ে দিয়েছে। এটাই হলো নবীর ভালোবাসা। কিসের পানি দিয়ে? জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে দিল। গোসল করিয়ে দিল। মা বোন আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্বা, এই ইসলামকে বাঁচাবার জন্য আরো একজন সাহাবী কষ্ট করেছেন, শুনবেন, কলিজাটা ফেটে যাবে এবার। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, হযরতে বেলাল লোকের মুখে শুনে দরদি যে এই মক্কা নগরী এমন একজন মানুষ আছে, এই মক্কা নগরে এমন একজন আছে আব্দুল্লাহর বেটা, মা আমিনার বেটা। আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে পাগল হয়ে যাবে, মা আমিনার বেটাকে যে একবার দেখবে দিওয়ানা হয়ে যাবে, আব্দুল মুত্তালিবের পোতাকে যে একবার দেখবে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা গো, একটা উদাহরণ দিতেছি আব্বা। আমাদের এই হেমদাবাদ স্ট্যান্ডে যদি আমাদের ব্যারিস্টার আসাদউদ্দিন ঐশী সাহেব আসে, তো আমরা দেখতে যাব কি যাব না? যাব কি না? কেন যাব বলেন তো? যে তিনি আমাদের ওয়াকাফ বিলের ব্যাপারে কথা বলতেছে, তিনি আমাদের 3 তালাকের ব্যাপারে কথা বলতেছে, কোন মুসলমানের উপরে অত্যাচার করলে তিনি কথা বলতেছে, তিনি সত্যর পথে আছে, তো আমরা দেখতে যাব কি যাব না? আমাদের মুসলমানদের লিডার, তো আমরা যাব কি না? যাব। বাবা গো, মক্কাতে এমন একজন নবী আছে, সেই নবীকে যে একবার দেখবে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে দিওয়ানা হয়ে যাবে। তো কালো হাবশি বেলাল একজনের বাড়িতে আব্বা দাসী খাটে। কি খাটে? দাসী খাটে, চাকর খাটে। তার নাম হলো ব্রাদার মুসলমান উমাইয়া। কি বললাম? উমাইয়া। উমাইয়া ভালো মানুষ ছিল, জানতাম না? ভালো মানুষ ছিল না, বদমাইশ ছিল, রাসূলুল্লাহকে কষ্ট দিত। উমাইয়া বদমাইশ মানুষ। তো হযরতে বেলালের মনে ইচ্ছা জাগলো, আহারে মা আমিনার বেটাকে দেখে যদি কলমা পড়ে নেয়, পাগলা যদি হয়ে যায়, তা আমি উমাইয়ার কি না গোলাম, আমিও মা আমিনার বেটাকে দেখবো। জোরে বলো, কলমা কেমন করে প্রচার হচ্ছে দেখেন, আমিও দেখবো। তো উমাইয়া বাড়ি এলো, মালিক একটা কথা বলবো। কি বলতেছে বলো? মালিক গো, আপনি কি আমাকে সকালবেলা ছুটি দেবেন? কেন রে বেলাল, কোথায় যাবা? টাটকা জীবনী, মনোযোগ। কোথায় যাবা বেলাল? মালিক, আমি যাব একটু কাজে যাব। আপনি ছুটি দেবেন কিনা বলেন? তো বেলাল বললো যে ছুটি দেবেন? হ্যাঁ দেবেন। তো উমাইয়া বদমাইশটা জানে না যে এই আমার কিনা গোলাম, কিনা দাসী যাবে রাসূলুল্লাহকে দেখা করতে, আর রাসূলুল্লাহর চেহারা দেখে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলে। কালী পূজা, দুর্গা পূজা, মন্দির পূজা, ছট পূজা এখন এরা করে, মূর্তি পূজাও করে, বেলালেরা করতেছে, এখনো বেলাল মুসলমান হয় না। সকাল হলো জননী, দেখেন টাটকা জীবন। সকাল হলো আব্বা, হযরতে বেলাল গুটি 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 পায়ে টুক 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 করে চলতে রওনা হলো মাঠে ময়দানের দিকে। হযরতে বেলাল ব্রাদার মুসলমান মাঠে ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। আব্বা চলে যায় বেলাল। বাবা গো, বেলাল যেমনই মাঠে ময়দানের দিকে চলে গেছে, কিছু দূর থেকে বেলাল যেন দেখতে পাই বাবা উমাইয়ার কিনা দাসী, কিছু দূর থেকে দেখতে পাই বাবা কিছু মানুষজন যেন একত্রিত হয়ে আছে, এক কাটা হয়ে বসে আছে। নবীর সাহাবী বেলাল টুক 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 করে গেলে, যাওয়ার পরে ব্রাদার মুসলমান দেখতেছে একটা মানুষকে এক জায়গায় ঘেরুয়া করে নিয়ে আছে, সাহাবায়ে কেরামেরা ঘেরুয়া করে আছেন। আব্বা এক জায়গাতে বসে একটা মানুষ আরাম করতেছে, সেই মানুষটা অন্য কেউ নয়, তিনি বলেন আমাদের দো জাহানের বাদশা নবী। জোরে বলো। তিনি বলেন আমাদের দো জাহানের বাদশা নবী। সেই সময় ব্রাদার মুসলমান কালো
বেলাল বলতে লাগলো, বলো বলো গো, এখানকার মধ্যে কে আরাম করতেছে? এখানে তোমরা কাকে ফেরোয়া করে নিয়ে আছো? সেই সময় নবীর সাহাবীরা, বাবা একটু মনোযোগ দেবেন আমার দিকে মা গো। সেই সময় নবীর সাহাবীরা বলল, এখানে আমাদের দয়াল নবী আরাম করতেছে, হাবিবুল্লাহ আরাম করতেছেন, ইসলামের জন্য আমার রাসূলুল্লাহ কিছু কথাবার্তা বলতেছেন। যেমন জননী এই কথা বলেছেন, আব্বা বেলালের মনটা কেমন কেমন হয়ে গেল। ও বেলাল, তুমি তো উমাইয়ার বাড়িতে দাসী খাদরে বেলাল, তুমি তো উমাইয়ার বাড়ির চাকর। বলে হ্যাঁ গো সাহাবী, উমাইয়ার বাড়ির চাকর আমি। কার বাড়ির চাকর? উমাইয়ার বাড়ির চাকর মালিক। তো বেলাল, তোমার ছলনা খেলতে এসেছো এখানে? আমার রাসূলুল্লাহ এখানে কি করবে এই কথা তুমি তোমার মালিক উমাইয়াকে যে বলে দেবে? তুমি এখানে ছলনা খেলতে এসেছো? বেলাল বলে, না গো সাহাবীরা, এটা ভুল বুঝছেন না আমাকে। কি বলছে? ভুল বুঝিয়ে না, আমি ওই জন্য আসিনি। বেলাল চলে যাও এখান থেকে, চলে যাও। হযরত বেলালের মনটা কেমন কেমন হয়ে গেল বাবা। আবার বলতেছে, বেলাল চলে যাও। ওগো নবীর সাহাবীরা গো, আমাকে একবার দয়াল নবীকে দেখা করতে দাও না, হাবিবুল্লাহকে একবার দেখা করতে দাও না, চেহারা দেখলে নাকি কলমা পড়ে না, একবার দেখা করতে দাও না। সেই সময় নবীর সাহাবীরা বলল, বেলাল তুমি এখানে ছলনা খেলতে এসেছো, তুমি এই কথাটা আমার নবী এখানে ইসলামের কথা বলবে, আর তুমি এই কথা তোমার মালিক উমাইয়াকে যে বলবা, আর আমার নবীর উপরে অত্যাচার করবে। চলে যা চলে যা বেলাল, তোর মতো বেলালের দরকার নেই, ভাগ এখান থেকে। যেমন এই কথা বলেছেন আব্বা, হযরতে বেলালের দিলটা কেমন কেমন হয়ে গেল, বেলালের চোখে যেন পানি চলে এলো বাবা। বেলাল বলে, নবীর সাহাবীরা গো, একবার শুধু আমাকে নবীকে দেখতে দাও। না না, দেখতে দেওয়া যাবে না, চলে যা বেলাল, নবীকে দেখতে দেওয়া যাবে না। যেমন এই কথা বলেছেন আব্বা, হযরত বেলালের দুই চোখ দিয়ে জননী আমার করে জল পড়ে যায়, বেলালের দুই চোখ দিয়ে পানি পড়ে যায় বাবা। বেলাল শুধু কাঁদে। আপনারা আমাকে ভুল বুঝছেন না গো, আমি মালিকের জন্য আসিনি, আমার মালিক জানে না আমি এখানে কিসের জন্য এসেছি। এখানে শুধু একবার দয়াল নবীকে দেখাও না, দেখাও না। না না বেলাল, দেখা যাবে না। যেমনই বলেছে দুই চোখ দিয়ে পানি ফেলে ফেলে ডুকরে ডুকরে কান্না করতেছে। বেলালের চোখের দিকে যেমন সাহাবায়ে কেরাম দেখেছে জননী, বেলাল যেন কান্দে, নবীর ভালোবাসার জন্য বেলাল কান্দে। বেলালের দুই চোখ দিয়ে জোর করে অশ্রু পড়তেছে। সাহাবায়ে কেরাম বলল, ঠিক আছে, বেলালকে একবার রাসূলুল্লাহকে দেখতে দেওয়া হোক, বেলালকে একবার নবীকে দেখতে দেওয়া হোক। জননী জননী বেলালের জন্য সাইড করা হলো। নবী সাহাবী বেলাল গো দৌড়াতে দৌড়াতে যেন রাসূলুল্লাহর পায়ের সামনে কাছে যে আব্বা জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যে নবী সাহাবী বেলাল গো হাও মাও করে কান্দে বাবা, দুই চোখ দিয়ে জর করে পানি ফেলে। কি রে বেলাল, তুমি কিসের জন্য কান্না করতেছো রে বেলাল, তুমি কিসের জন্য কান্দো? সেই সময় নবীর সাহাবী হযরত বেলাল বলল, শোনো গো ইয়া রাসূলুল্লাহ, নবী এতদিন লোকের মুখে শুনেছি যে একবার নবীকে দেখবে সে যেন পাগল হয়ে যাবে, যে আব্দুল্লাহর বেটাকে দেখবে সে যেন পাগল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি উমাইয়ার কিরা গোলাম, যেমনই আপনার চেহারা মোবারক দেখেছি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। এত সুন্দর নবী যদি হয়তো কে না কলমা পড়বে, এত সুন্দর চেহারা যদি হয় কে না কলমা পড়বে। নবী গো, আপনার চেহারা দেখে আপনার প্রেমে পাগল হয়ে গেছি রাসূলুল্লাহ, আমি উমাইয়ার গোলাম বলি নবী, দয়া করে আপনি আমাকে একবার কলমা পড়িয়েলেন, মুসলমান করিয়েলেন। সেই সময় আমার নবী বলেছিল, ওগো বেলাল শোনো, তুমি যদি আজকে আমার কাছে কলমা পড়ো, তোমার মালিক অত্যাচার করবে, তোমার মালিক তোমাকে অনেক মারবে রে বেলাল, তোমাকে জানে মেরে দেবে। নবী সাহাবী বেলালের জোশ দেখেন রে, ইমানি জোশ দেখেন, এখনো কলমা পড়ে নাই, তারপরে বলতেছে, নবী গো জানের পারওয়া
করি নাই, মালের পরোয়া করি নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি বিলালের সুরি গিলে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে আমি বেঈমানের ধর্মকে আর মানব না। জোরে বলুন আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাইকম্যান আপনি না মাইকম্যান, ওটা কথা আগে হয়ে যাচ্ছে, এটা পরে হচ্ছে। একটু করে দেন, একটু করে দিন আব্বা, খুব ভালো, খুব মাইক সেটটা আজকে ভালো আছে। আব্বা গো, রাসূলুল্লাহর চেহারা থেকে নূরানি আলো বার হয়। জোরে বলুন, ঠিক আছে, নূরানি আলো বার হয়। আব্বা জানাবো হযরতে বেলাল চলে গেলেন বাড়িতে। বাড়িতে যেমনই গেছে দরদি, আর বেলালের ঘুম হয় না। কেন যে রাসূলুল্লাহর চেহারা যে একবার দেখবে সে কলমা পড়বে গো। বেলাল এখনো কলমা পড়ে না, রাসূলুল্লাহর চেহারা দেখে পাগল। বেলাল রাত্রে ঘুমায় না, দিনেও ঘুমায় না, রাত্রে ঘুমায় না, দিনেও ঘুমায় না, শুধু আল আমিন বলতেছি। বেলালের যখন মন মানলো না বাবা, হযরতে বেলাল চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনাকে একটা কথা বলবো নবী গো। কি এমন কথা বলবা, বলো বলো রে বেলাল। ও নবীজি, দয়া করে আপনি আমাকে কলমা পড়িয়ে নেন নবী গো, আপনি আমাকে ইসলামের মধ্যে দাখিল করে নেন বাবা গো, আমার নবী যেন কলমা পড়িয়ে নিলেন বাবা। তারপরে বলল বেলাল, ওরে বেলাল, শোনো শোনো রে বেলাল, তোমাকে একটা কথা বলতেছি রে বেলাল। কি বলতেছেন নবীজি? বলেন বলেন। বেলাল, শোনো শোনো, তুমি বেধর্মী থেকে আজকে তুমি কলমা পড়ে মুসলমান হলা, এই কথাটা তুমি প্রচার করে দিও না, এই কথাটা কাউকে বলে দিও না, না বলে তোমার উপরে অত্যাচার করবে রে, তোমাকে অনেক মারবে রে। এই সময় নবী সাহাবী বলে, নবীজি, আমি সত্যি প্রচার করতে কিসের ডর রয়েছে? জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কষ্ট কেমন চালু হচ্ছে দেখেন মা গো, দেখেন মা, দেখেন এই ইসলামকে বাঁচাবার জন্য কত কষ্ট। আর তোমরা আজকাল মেলাতে গাল পালিশ নোট পালিশ দিয়ে যাচ্ছ, দেখো ইসলামকে বাঁচাবার জন্য কত কষ্ট করতেছে। কান্নার ঘটনা এবার আসতেছে দেখেন। হযরতে বেলাল মুসলমান হলো কি হলো না? হয় না? হয়েছে না? মুসলমান হয়ে গেছে দাদু একবারে মনোযোগ দিয়ে। যারা নবী মুস্তাফাকে ভালোবাসে, আর এ পথ হোক আর ও পথ হোক, ওয়াহাবি, সুন্নি, দেবন্দি, খারাজি, যেই হোক না কেন, সবাই নবীকে ভালোবাসে, ঠিক না? তো যারা নবীকে ভালোবাসে, আমরা তো সবাই নবীকে ভালোবাসি, যত মুসলমান আছে সবাই ভালোবাসে। তো বাবা সবাই শুনেন আব্বা গো, নবীর প্রেম কাকে বলে দেখেন। আব্বা, বেলাল বাড়িতে চলে গেল। আমরা আজকাল রাত 12টা 1টা 2টাতে ঘুমাই কিনা? আরে হ্যাঁ বল না, ঘুমাই না? বেলাল যেন রাত 1টা 2টা 12টাতে ঘুমাই না। বেলালকে চাবুকের বাড়ি যেন মারতে লাগলো হাতের, যেমন হাতে মেরেছে বাবা, লম্বা 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 যেন দাগ হয়ে যায় বাবা। পিঠে মেরেছে, লম্বা লম্বা দাগ হয়ে যায়। পা গুলো খালি পায়ে মেরেছে, লম্বা লম্বা দাগ হয়ে যায়। বেলালকে খালি সুরে বারাদার মুসলমান খালি গায়ে এত জোরে জোরে মারতেছে। নবী সাহাবী বেলাল
চিৎকার মেরে উঠে গেলেন, উমাইয়া আমার শরীরটা যেন জ্বালা করতেছে রে, আমাকে মেরে মেরে তুমি ফুলিয়ে দিলা শরীরটাই আমার শরীরটা ভালো করে না রে উমাইয়া, আমাকে আর মারিও না আমি আর কষ্ট সহ্য করতে পারি না। উমাইয়া বলে, বেলাল তাহলে তুই নবীর কলমা ছেড়ে দে। না না, তাহলে আমি নবীর কলমা ছাড়বো না, যত আঘাত দিবি দে, কিন্তু আমি রাসূলুল্লাহর কলমা ছাড়তে পারবো না, আমি হাবিবুল্লাহর কলমা ছাড়তে পারবো না। জননী এই কথা যেমনই বলেছে আব্বা, বেলালকে একটা রুমে নিয়ে যাওয়া হলো আব্বা গো। রুমে যে বেলালে দুইটা হাতকে রশি দিয়ে বাবা বেঁধে দিয়েছে আব্বা জাল, দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে বাবা বেলালের জিহ্বাটাকে ধরে টেনে নিলেন আব্বা, জিহ্বাটাকে ধরে টেনে একটা গরম একটা গরম রড বাবা চুলোতে বেরাদার মুসলমান দিয়েছে, সেই শিখটা সেই রডটা বাবা এত লাল হয়ে গেছে, আগুনের মতো লাল হয়ে গেছে রডটা। সেই রডটা নিয়ে আসা হলো বেলালের কাছে, কালো ভাবছি বেলালের কাছে নিয়ে এসে বেলালকে জানো এরকম করে রডটা দেখায়, বেলাল এই তুই কলমা ছাড়, না হলে এই রডটা তোর জিহ্বাতে ঢুকানো হবে, তোর মুখে গালে ঢুকানো হবে। নবী সাহাবী বেলাল বলে, না এরকম তুমি কোন রকমই করতে পারো না রে, এরকম কোন রকমই করতে পারো না বাবা গো। ও জননী কলমা ছাড়তে যখন রাজি হলো না মা, বেলালের জিহ্বাটাকে ধরে টেনে বার করে নিল, দুইটা আঘাত বাঁধা রয়েছে, বেলালের জিহ্বাটাকে যেমন টেনে বার করে দিয়েছে জননী, বেলাল যেন নবী 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 বলে কান্দে। সেই বাবা গরম রডটা, সেই গরম শিখটা জননী বেলালের জিহ্বাতে যেমন ঢুকাতে যাবে পড়তে যাবে, বেলাল যেন করে কান্দে বাবা। বেলালের কান্না দেখলেন না, বেলালের কান্না কাটি শুনল না, জিহ্বাটাকে টেনে বার করে আব্বা বেলালের সেই জিহ্বাটাতে রড ঢুকিয়ে দিলেন, গরম রড শিখটা যেমন ঢুকিয়ে দিয়েছে বাবা বেলাল সেই তাপের আগুনে জোরে বেলাল যেন কান দিয়া যায়, যেমনই ডিব্বাতে রডটা ঢুকিয়েছে জিহ্বাটা পুড়ে গেল, ধোঁয়া উঠে গেল, যেমন এগুলো পুড়ে গেছে বেলাল আর সহ্য করতে পারে না, আর বেলাল সহ্য হয় না, বেলালের দুই চোখ দিয়ে জোর করে পানি পড়ে যায়, বেলাল শুধু আল আমিন বলে কান্না করতেছে, আর সহ্য হয় না বাবা গো। বেলাল নবী 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 বলে কান্দে। উমাইয়া বলে, বেলাল রে তোর এই জিহ্বাটাতে রড ঢুকালাম রে বেলাল, আরো তোর কষ্ট বাকি আছে বেলাল, কলমা ছাড়। নবী সাহাবী দেখেন কত পাক্কা সাহাবী, ইসলামকে কত ভালোবাসে, নবীকে কত ভালোবাসে, বলে আমি নবীর কলমা ছাড়তে পারবো না। যেমনই কথা বলেছে আব্বা, উমাইয়া বদমাইশটা একটা ঘরে নিয়ে যাওয়া হলো, বেলালের দুইটা পাকে বেঁধে নিল, দুইটা হাতকে জমিনে বেঁধে দিল আব্বা গো। এ জননী শুইয়ে ধোয়ার পরে আব্বা একটা হাতে এত বড় পাথর দিয়েছে, বাম হাতে এত বড় পাথর, বাম হাতে পাথর দিয়ে দিয়েছে, বড় বড় পাথর, ডান পায়ে বাম পায়ে, ডান হাতে বাম হাতে দিয়েছে। সারাটা দিন মান বেলালকে কষ্ট দেওয়া হইতেছে। সন্ধ্যা বেলা গো যেমনই নবীর সাহাবী বেলালকে উঠানো হইতেছে বাবা, পাথরের আঘাতে, পাথরের চাপে বেলালের শরীরের চামড়া গালা যেন ছিলে গেছে বাবা, বেলালের চামড়া গুলো যেন ছিলে গেছে। বেলাল হাতগুলো নিয়ে যেন কাঁপিয়ে যায়, হাতগুলো নিয়ে যেন নবী নবী বলে কেঁপে যাই। চামড়া নাই, চামড়া জ্বালা করে নাই। সেই সময় উমাইয়া বলে, বেলাল তুই নবীর কলমা ছাড়বো না বাবা গো। বদমাইশটা এত বড় হাড়িতে পানি গরম করে আনলো, যেই পানি মা বোনদের শরীরে এক ফোঁটা যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে ফোঁসা নিয়ে নাই, সেই পানিগুলো আনলো বাবা। পানি যেন এখনো হাড়িতে টকবক করে ফুটতেছে, এখনো ভাতের চালের মতো পানিগুলো ফুটতেছে। সেই পানি এনে বলে, বেলাল তোর শরীরে তো চামড়া নাই রে বেলাল, এই পানিগুলো তোর শরীরে চালানো হবে। নবী সাহাবী বেলাল বলে, না না এরকম কোনো মতনই করিও না, কলমা ছাড়বো না। যেমন কথা বলেছে গরম পানি বেরাদার মুসলমান
কান দিয়ে উঠিয়ে বিলালের শরীরে যেমন চালিয়েছে, যেমন বুকে চালিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে বিলালের শরীরে বাবা বড় বড় পোষা হয়ে গেল, বড় বড় যেমনই পোষা হয়ে গেছে। বিলাল আর মানতে পারে না রে, বিলাল আর কোনো বতনি মানতে পারে না। যেমন পিছন দিকে পানি চালিয়েছে, বিলালের পুরা শরীরে বড় বড় ফোঁসা, যেইগুলোতে মেরেছে ওইগুলোতে যেন ফোঁসা ফোঁসা হয়ে গেল, যেইগুলোতে মেরেছে ওইগুলোতে ফোঁসা 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 হয়ে গেল বাবা। বিলাল যেমনই হাতটাকে এরকম করেছে বাবা, শরীরটাকে ফোঁসাগুলো খুলে গেল, ফোঁসাগুলো যেমনই খুলেছে বাবা, এত জ্বালা করতেছে ফোঁসা, এত জ্বালা করে আর বিলাল সহ্য করতে পারে না। উমাইয়া রে, কি আমাকে কষ্ট দিলি রে, কি আমাকে আঘাত দিলি রে, আর আমাকে আঘাত দিস না, আর আমি সহ্য করতে পারি না। বিলাল কেন্দে যায়। এ বিরাদার মুসলমান আব্বাসান আমার সেই ফোঁসা অবস্থায় আছে। উমাইয়া বলে, বেলাল কলমা ছাড়বি না? না ছাড়বো না। উমাইয়া বদমাইশটা বাবা একটা লবণের প্যাকেট আনলো, লবণের প্যাকেট এনে বাবা বলে, বেলাল এই লবণটা তোর ফোঁসাতে দেব, এই লবণটা তোর সারা শরীরে দেব, তোর শরীরটা কেমন জ্বালা করবে। বেলাল বলে, উমাইয়া রে এরকম করিস না, এরকম আঘাত দিস না বাবা। বিরাদার মুসলমান যেমন কথাবার্তা বলেছে, লবণটা বেলালের শরীরে যেমনই চালিয়েছে, বেলালের শরীরে যেমনই লবণ চালিয়েছে, শরীরটা চলে গেল। করে বেলাল কেঁপে যায়, আর বেলাল সহ্য করতে পারে না, আর সহ্য করতে পারে না। বেলাল জমিনে পড়ে গেলেন বাবারে, জমিনে পড়ে যায় নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা। মুজিবুর রহমান সাহেব 500 টাকা দিয়েছে, যেমন জমিনের পড়ে গেছে বেলাল। নবী 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 বলে বেলাল যেন জমিনে গড়াগড়ি করে কান্না করে। বেলালের ছটপট ছটপট করে কাটা বুর্গির মতো কান্দে। বেলাল শুধু একবার ওদিকে যায়, একবার এদিকে যায়, গড়াগড়ি করে কান্দে। যেমন বেলাল উঠে গেছে বাবা, বেলালকে আবার তীরের বাড়ি মারা ভাইরে, লাঠির বাড়ি বাড়ি আঘাত দেয়। বেলাল জনে বলে, আগা মারিস না, মারিস না, আর আমাকে মারিস না। আবার কলিজাটা চলে যায়, আবার ফুলকাটা চলে যায়, আবার সারা শরীর চলে গেছে, আর আমাকে আঘাত দিস না রে উমাইয়া। ও উমাইয়া, আমি কি এমন দোষ করলাম রে? আমি তো শুধু নবীর কলমা পড়েছি, আমি তো রাসূলুল্লাহর কলমা পড়ে মুসলমান হয়েছি, ইসলামকে বাঁচাবার জন্য কলমা পড়েছি। মারিস না ব্রাদার মুসলমান সেই অবস্থায় রয়েছে, যেমন হয়েছে বাবা রে। বিলালের কষ্ট দেখুন বাবা, কষ্ট দেখুন রে, বিলালের কষ্ট দেখলে কোন মুসলমান সহ্য করতে পারবে না। আর এই ব্রাদার মুসলমান আমার ওগো জননী বাবা, মায়েরা বিটিরা শুনে যাও রাত্রি বেলা বাবা, যেমন সকাল হয়েছে আব্বা জান আমার বিলালকে টানতে টানতে মরুভূমিতে নিয়ে চলে গেল আব্বা। জিনারা হাজি, জিনারা আল্লাহর ঘর কাবা তওয়াফ করে এসেছেন, মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজ